প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে। আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে দেশি ভেড়া বছরে কয়টি করে বাচ্চা দিয়ে থাকে এবং তার সাথে এদের বাজার মূল্য কেমন, এদের কীভাবে পালন করা হয়, এইসব বিষয় নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা দেশি ভেড়া নিয়ে একটা ভালো ধারণা পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করব সেটি হচ্ছে যে দেশি ভেড়া বছরে কয়বার এবং কয়টি করে বাচ্চা জন্ম দিয়ে থাকে, তার সাথে এদের কীভাবে পালন করা হয় এবং এদের বাজার মূল্য কেমন হয়ে থাকে। আনুষঙ্গিক এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যাতে করে আপনারা দেশি ভেড়া নিয়ে একটা ভালো ধারণা পেতে পারেন। বন্ধুরা, প্রথমে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে দেশি ভেড়া বছরে কয়টি এবং কয়বার বাচ্চা দিয়ে থাকে। এই বিষয়টা অনেকে বুঝতে পারেন না। তো আজকে আমি একটু খোলামেলাভাবে বোঝানোর চেষ্টা করছি। দেশি ভেড়া আপনার প্রথম গাভীন হয় 6 থেকে 7 মাস বয়সে। তো এই 6 থেকে 7 মাস বয়স গাভীন হওয়ার পরে সেখান থেকে 5 মাস 6 মাস পরে তারা বাচ্চা দেয় এবং তারা দেশি ভেড়া সাধারণত দেখা যায় যে প্রথম অবস্থায় এরা 2টি করে বাচ্চা জন্ম দিয়ে থাকে সাধারণত, এবং যখন এই ভেড়াগুলো বয়স্ক হয়ে যায় তখন দেখা যায় যে তারা 3টা করেও বাচ্চা দিতে সক্ষম। তো এটা হচ্ছে তাদের এই বাচ্চা দেওয়ার সময়টা, অর্থাৎ তারা বছরে 2বার করে বাচ্চা দিয়ে থাকে। প্রথম 6 মাসে বা 7 মাসে একবার, পরে 6 মাসে 7 মাসে একবার, তো বছরে 2বার এবং প্রতিবারে তারা 2টি করে বাচ্চা জন্ম দিয়ে থাকে। আর ওই যে বললাম, যখন তারা বয়স্ক হয়ে যায়, বাচ্চা থেকে যখন তাদের ধারণ ক্ষমতাটা বেড়ে যায় তখন তারা 3টি করে বাচ্চা জন্ম দিয়ে থাকেন। এটা হচ্ছে বিষয়। তারপরে দেশি ভেড়ার বাজার মূল্য কেমন? অন্যান্য ভেড়ার তুলনায় দেশি ভেড়ার বাজার মূল্য একটু কম হইলেও এরা আপনার খামারকে অনেক তাড়াতাড়ি গ্রো করবে, কারণ এরা মনে করুন যে 6 মাস অন্তর অন্তর 2টা করে বাচ্চা দেবে এবং আপনি বছরে একটা ভেড়া থেকে 4টা বাচ্চা পাচ্ছেন। তো সেখান থেকে যদি আমি একটা বাচ্চা মাইনাসও করি, তাহলে আপনি বছরে 3টা বাচ্চা পাচ্ছেন। তো এরকম যদি আপনার 5-6টা মা ভেড়া থাকে, দেখবেন যে অনেক তাড়াতাড়ি আপনার খামারটা গ্রো করবে এবং বৃদ্ধি পাবে। তো এটা হচ্ছে বিষয়। আর সাধারণত একটা দেশি ভেড়ার দাম আপনার যদি যেটা বাচ্চা দেয় এরকম ভেড়া যদি আপনি কিনতে চান, আপনার 3 থেকে 4 হাজার বা 5 হাজার মধ্যে দাম হইতে পারে। আর যদি আপনি ভালো মতো একটা পাঠা কিনতে পারেন, তাহলে আপনার সেখান থেকে দাম পড়তে পারে 7 থেকে 8 হাজার বা 10 হাজার টাকা। কিন্তু একটা লাভের বিষয় আপনাদেরকে বলি, যদি আপনার দেশি ভেড়া দিয়ে খামার করতে চান, তো অবশ্যই আপনারা একটা অরিজিনাল গাল পাঠা কিনবেন। একটু খরচ বেশি যাক, কিন্তু আপনি সেখান থেকে দেশি অরিজিনাল গাড়ল আপনি সেখান থেকে ক্রস বাচ্চা পাবেন, এবং ক্রস বাচ্চার বাজার মূল্য কেমন সেটা যারা পালন করেন বা ভেড়া নিয়ে কাজ করেন তারা অবশ্য ভালো জানেন। তো এটা হচ্ছে একটা ভালো ইনকামের সোর্স। তারপরে এদের কীভাবে পালন করা হয়, অন্যান্য ভেড়ার মতো এদের পালন করা হয়। এরা সব ধরনের খাবার খায়, ঘাস, লতা পাতা, শুকনো খড় থেকে শুরু করে ইত্যাদি যাবতীয় খাবার খায়। আর বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে যে ঠিক মতো দেখাশোনা এবং চিকিৎসা করা। এটা যদি আমরা ঠিকমতো করতে পারি, ভেড়া পালন যে কেউ করতে পারবে। এখন যাদের সময় নাই তারা তো করতে পারবেন না। আর অবশ্যই এদেরকে চোখে চোখে রাখতে হবে, কারণ বর্তমান সময়ে যেহেতু শীতের প্রভাব, তার উপরে আবার কুত্তার আক্রমণ আছে, কুকুরের আক্রমণ আছে। তো অনেক সময় কুকুরা আক্রমণ করে তাদেরকে মেরে ফেলে চলে যায়। তো অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ এই বিষয়গুলো আমরা অ্যাভয়েড করা যাবে না। এবং শীতকালে বিশেষ সতর্ক থাকতে হবে, যাতে করে কোনো রকম ঠান্ডা না লাগে এবং কোনো রকম রোগের সমস্যা হলে আমরা যেন আমাদের এলাকার যেসব পশু চিকিৎসক ডক্টর আছেন বা ভেটেরিনারি যেসব চিকিৎসক আছেন তাদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা করতে পারি। এই হচ্ছে বিষয়। বন্ধুরা, আশা করি আপনারা ছোটোখাটো একটি ধারণা পেয়েছেন। আর আমি যদি ভুল কোনো কিছু বলে থাকি, ছোটো ভাই হিসেবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমাদের ছোট্ট ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে, আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও আপনাদের কাছে গিয়ে পৌঁছে আপনারা দেখতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।